আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই হচ্ছে আমার সিম গাছের যে প্রজেক্টটা, আমি অনেকগুলো ভিডিও করছি, আপনারা দেখছেন এর আগে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে জৈব সার বিষয় আর কি, যে আমার সিম গাছে আসলে আমি কি ধরনের সার ব্যবহার করি। সেক্ষেত্রে হচ্ছে আমি গোবরের সারটা ব্যবহার করছিলাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমার মাটিটার ভিতর কিন্তু এই যে কালো কালো যেটা, এটা কিন্তু জৈব সার আর কি, গোবরের যে সারটা ওইটা ব্যবহার করছি। আর সাইডে ব্যবহার করছি এই যে কচুরিপানা, এই পুষ্কুনির থেকে কচুরিপানা উঠায় জাস্ট এইখানে রাখছি। এইটা হচ্ছে দুইটা সুবিধা। একটা হচ্ছে আপনার যখন প্রচুর রোদ পড়ে তখন হচ্ছে মাটিটাকে সরাসরি আর কি আপনার সূর্যের আলো মাটিতে পড়ে না, এতে হচ্ছে মাটির মানে যে পানি নিষ্কাশন ব্যবস্থা এটা অনেকক্ষণ ধরে রাখে আর কি, গুঁড়া শুকিয়ে যায় না। আরেকটা সুবিধা হচ্ছে এটা যখন পচে যাবে তখন কিন্তু এটা খুব ভালো একটি জৈব সার হবে। যত ধরনের জৈব সার আছে আমি সব ধরনের জৈব সারই ব্যবহার করছি, কিন্তু আমার মনে হয় এই কচুরিপানা জৈব সারটা বেস্ট, মানে এটা খুব ভালো, রেজাল্টটা খুবই ভালো দেয়। এটা মানে খুব ভালো একটি জৈব সার। তা আপনারা যাদের পুষ্কুনিতে আসলে এই কচুরিপানা আছে, কচুরিপানা ফেলে না দিয়ে এগুলা কাজে লাগান, আপনার হচ্ছে জমিতে দেন, দেখবেন যে অনেক ভালো রেজাল্ট পাবেন আর কি। আপনার ফসল আমার মনে হয় কীটনাশক সারের চাইতে এই জৈব সার ব্যবহার করলে ফসলটাও দ্বিগুণ পাবেন, মানে এরকম একটা অবস্থা আর কি। তা আপনারা ট্রাই করে দেখতে পারেন।